ছাত্র আন্দোলনে গণ-অভ্যুত্থানের পর নতুনভাবে আলোচনায় এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দীর্ঘদিন বিরতির পর মাঠে সক্রিয় এই ছাত্র সংগঠনটির সহিংসতার পাশাপাশি বেড়েছে সংঘর্ষ। গেল ১০ মাসে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ১৬টি সংঘর্ষের ঘটনায় আহত ৬৯ জনের মধ্যে ২৫ জনই শিবির কর্মী, বাকিরা ছাত্রলীগ, ছাত্রদল, বামপন্থী সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থী। এসব সংঘর্ষের বেশিরভাগই সংঘটিত হয়েছে চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালী, সিরাজগঞ্জ, সিলেট, জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এসব ঘটনার কেন্দ্রে রয়েছে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ এবং ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক স্বার্থ হাসিল। হামলাগুলোর মধ্যে বেশিরভাগই শিবিরের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ করা হয়েছে। তবে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের দাবি, শিবির নিজস্ব ব্যানারে এখনও ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক কার্যক্রম না করায় তাদের শনাক্ত করা কঠিন। গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছুরিকাঘাত সহ হামলা করেছে শিবির। কলেজ ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, শিবির ক্যাম্পাস দখলে নিলেও কাউকে দাঁড়াতে দিচ্ছে না। নোয়াখালীর বেগমগঞ্জে পাল্টাপাল্টি সংঘর্ষে ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধ হন। এই হামলার অভিযোগ ওঠে শিবিরের বিরুদ্ধে। সিলেটের এমসি কলেজ, রংপুর ভর্তি কেন্দ্র, পিরোজপুর, বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় ৩টি ঘটনায় একাধিক পক্ষ শিবিরকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। সবচেয়ে নজরকাড়া বিষয় হল, পুলিশের উপর হামলার অভিযোগও এসেছে জামাত শিবিরের বিরুদ্ধে। বিয়ানীবাজারের 2 পুলিশ সদস্য আহত হয়ে 5 ঘন্টা জিম্মি থাকার পর উদ্ধার হন। চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায়ও শিবিরের এক নেতাকে আসামি করা হয়েছে। শিবির দাবি করছে যে ঘটনাগুলো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘটিত হয়েছে। তার দায় ছাত্র শিবিরের উপর চাপানো অনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শনিষ্ঠ, নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ ছাত্র সংগঠন। শিবিরের ভাষ্য, ক্ষমতা বা আধিপত্য নয়, বরং আদর্শ ও চরিত্র নির্ভর নেতৃত্বে বিশ্বাস করে ছাত্র শিবির। সেই জায়গা থেকেই তারা ক্যাম্পাসে ফের সক্রিয় হচ্ছে। রাজনৈতিক বিরোধের কারণে বিভিন্ন সংঘর্ষে শিবিরের নাম টেনে আনা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।